আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তোর দৃষ্টি যেন শুধু আমার হয়, তোর কান যেন শুধু আমার নাম শুনে, তোর শরীরের প্রতিটি পরত জানি শুধু আমার নামে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা শোভা। শোভার ছবি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তামিম। তোকে দেখার, তোকে ছোঁয়ার একমাত্র ভাগীদার যেন আমিই হই শোভা। শোভার ছবিতে খুব জোরে করে চুমু খায় তামিম। শোভাকে তার বাড়িতে পাঠিয়ে সোজা তামিম আর তামিমের লোকরা পোড়াবাড়িতে চলে আসে। পোড়াবাড়িতে আসার পর থেকেই তামিম একা একা শোভার ছবি দেখে কথা বলতে থাকে আর তার পঞ্চপাণ্ডব তা দেখতে থাকে। তামিমের মতো এত নৃশংস লোক একটি মেয়ের জন্য এত ঠান্ডা হয়ে যাবে তা কল্পনাও করা ছিল মুশকিল। কিন্তু আজকে তামিমকে এমন প্রেমিক পুরুষ পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় ছক খায়। ভাই জটিল প্রেমে পড়েছে রে, মুখ বন্ধ রাখ শালা, ভাই শুনলে আমাগো পরপারে টিকিট ধরাইয়া দিবে। তামিমের পিছে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবদের প্রতিটি কথা শুনতে পায় সে, আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তামিম পিছনে ঘোরার সাথে সাথে পাঁচজন একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে। আকাশে কি তগো মরা বাপের ছবি ভাইসা উঠছে, তাকিয়ে আছিস? পাঁচজনই একসাথে তামিমের দিকে তাকায় আর একসাথে মাথা নাড়ে, না সম্মতি জানায়। তামিম নিজের পাঞ্জাবির হাতটা উপরে জড়াতে জড়াতে ওদের দিকে এগিয়ে আসে। ভাই খেপছে রে, পালা। তামিমকে এভাবে এগিয়ে আসতে দেখে পাঁচজন পাঁচ দিকে দৌড় দেয়। আজকে হাতের কাছে পেয়ে নেই শালার ভাইরা, তবু খবর আছে। তামিম যেন একটা অভিশাপে পরিণত হয়েছে শোভার জীবনে। তামিমের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে শোভা। মনে মনে দোয়া করতে থাকে, কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশিনগরের প্রতিটি ইটে ইটে যার রক্ত লেগে আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কে বাঁচাবে শোভাকে? এভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুমভাবে কাটিয়ে দেয় শোভা। কী করবে, কোনো কুল কিনারা করতে পারে না সে। কালকে কী জবাব দেবে সে তামিমকে? যদি হ্যাঁ বলে, সারা জীবনের জন্য বন্দী, আর যদি না বলে সোজা মরতে হবে তাকে। কী করবে কিছুই ঠিক করতে পারে না শোভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় শোভা। কিন্তু শেষ প্রহরে শোভার চোখ জুড়ে ঘুমের রাজত্ব চলে আসে। সকল চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে শোভা। সকাল 7:30 মায়ের ডাকে ঘুম ভাঙে শোভা। কলেজে ওনার মতো একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো কিছুই জানি না। কাঁদিস না শুভু, আশেপাশে মানুষজন দেখে সে শোভা চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে। কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না। সব সময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে শোভা, যার ফলে কোনো কথাই ঠিক মতো শুনতে পায়নি সে। শোভাকে অন্যমনস্ক হতে দেখে তাকে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায়। ধ্যান কোথায় থাকে? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলো বিয়ে দিতে। স্যার খুব অপমানজনকভাবে কথা বলে শোভার সাথে, এমন ব্যথা দিয়ে বাড়িও দেয় তাকে কয়বার। ক্লাসের বেশিরভাগ মানুষই হাসে তার এই অবস্থা দেখে। শোভার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। একটাতেই সে ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে শোভা এবং তার বান্ধবীরা। তামিমের গাড়ি সেখানেই রাখা ছিল। শোভা বাইরে আসতেই তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয় আর তারা তিনজন বসে গাড়িতে। হয়ে যায় সামনে তার শিক্ষক, পা বাঁধা অবস্থায় বসা, এবং কয়েকজন সহপাঠী। কোনো হাত দিয়ে মারছিল তোমাকে? শোভা ভয়ে কোনো কথা বলে না। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, চাপাতি দে মানিক।
তামিম কেমন ভয়ঙ্কর রূপ দেখে সুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। সুভা সোজা তামিমের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ। তামিম নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার সুভা নিজ থেকে তার হাত ধরেছে। তুমি এভাবে বললে তো কলিজা কেটেও তোমার হাতে দিয়ে দিতে পারি। সুভা সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয় আর তামিমও স্বাভাবিক হয়। সুভা কি বলবে কিছু ভেবে পায় না। তামিম সুভাকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হয়ে যায়, তাই জোরে ধমকে বলে, উত্তর দে। সুভা তামিমের ধমক শুনে চমকে ওঠে আর ভয়ে ভয়ে বলে দেয়, আই লাভ ইউ টু। ঠিক করে বলো। আই লাভ ইউ টু তামিম। তামিম কথা নিচু করে সুভার গালে কিস করে। আমি কি তোমাকে জোর করেছি যে কি না? দেখো নিজ ইচ্ছে আমার প্রেমে সাড়া দিয়েছে, এখন মৃত্যুর আগ অব্দি আমার ছাড়াছাড়ি নেই। সুভা তামিমের কথা শুধু অফিস করে। যেখানে তামিম জোর করে ভয় দেখিয়ে তাকে আই লাভ ইউ টু বলেছে, সেখানে নিজ ইচ্ছেতে কীভাবে সে তার প্রেমে সাড়া দিল।